ওয়েস্ট বেঙ্গলে এখনো অনেক মানুষ কনফিউজড এই এসআইআর কে নিয়ে। কি এই এসআইআর, কেনই বা হচ্ছে এটা নিয়ে এত চর্চা? 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কে থাকবে আর কে থাকবে না হবে তার বিচার। কেন এসআইআর নিয়ে তৈরি হচ্ছে এত ভীতি, কিসের এত প্রশ্ন, কিসের এত বিভ্রান্তি, জানবো আজকের এই ভিডিওতে। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট, যেটা একটা রেগুলার প্রসেস, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে ভোটার লিস্টটি ভেরিফাই, আপডেট এবং কারেক্ট করার জন্য, যেটা এই বছর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অলরেডি অফিসিয়ালি শুরু করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যেটা হবে আরো 12টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে। আন্দামান আর নিকোবর আইল্যান্ড, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, পুডুচেরি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, কেরালা, আসাম এবং তামিলনাড়ুতে। আর এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুডুচেরি, কেরালা এবং তামিলনাড়ুতে 2026-এ রয়েছে ভোট। আর এই উদ্যোগে 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025-এর খসড়া তালিকা মিলিয়ে দেখা হবে কারা প্রকৃত ভোটার। আর যাদের নাম এই দুই তালিকায় মিলবে না, তাদের নাগরিকত্ব নিয়ে উঠতে পারে প্রশ্ন। তাই তাদের নিজেদের সিটিজেনশিপকে প্রুভ করার জন্য দিতে হবে কিছু সরকারি ডকুমেন্টস। ইলেকশন কমিশনের প্ল্যান অনুযায়ী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যেই ভোটার লিস্টটি পাবলিশ করা হবে, সেটিই হবে একমাত্র ভ্যালিড ভোটার লিস্ট। তাই যারা এই এসআইআর এ পার্টিসিপেট করবেন না ভাবছেন, তারা কিন্তু নিজেদের ভোট দেওয়ার অধিকার হারাতে পারেন। কিন্তু এখানে মানুষের মধ্যে তৈরি হচ্ছে নানান কনফিউশন, কারোর কাছে সঠিক ইনফরমেশন না থাকার জন্য। কারোর মনে রয়েছে ভয়, আমার নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাবে না তো? আবার কারো মনে রয়েছে প্রশ্ন যে আমার নাম যখন অলরেডি ভোটার লিস্টে রয়েছে, তখন আবার সিগনেচার করার দরকার কেন? দরকার রয়েছে। দেখুন, এই পুরো ব্যাপারটা না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মিসকনসেপশনের জন্য হচ্ছে। এসআইআর এর কাজ আপনার ভোটার লিস্ট ক্যান্সেল করা নয়, সেটাকে চেক করা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটি সঠিক ভোটার লিস্ট তৈরি করতে, যেখানে প্রত্যেকটি ভোটারের ইনফরমেশন যেন একদম কারেক্ট থাকে। তাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নিয়েছে এই উদ্যোগ। তারা রাজ্য জুড়ে প্রায় 80,000 BLO মানে বুথ লেভেল অফিসারদের নিয়োগ করেছে রাজ্য জুড়ে এই কাজের জন্য। বুথ লেভেল অফিসাররা প্রত্যেকটি বুথ থেকে ভোটারদের হাতে দিচ্ছেন একটি করে এনুমারেশন ফর্ম, যেই ফর্মটি ফিল আপ করে আপনাকে সরকারি ডকুমেন্টসের সাথে জমা করতে হবে। এইখানে আপনাকে দিতে হবে 3 রকমের প্রমাণ। প্রথম, আপনি কে, মানে আপনার আইডেন্টিটি প্রুফ, যার প্রুফ হিসেবে আপনাকে দিতে হবে আধার কার্ড বা প্যান কার্ড। দ্বিতীয়, আপনি কোথায় থাকেন, মানে আপনার অ্যাড্রেস প্রুফ। আর অ্যাড্রেস প্রুফের মধ্যে চলে এলো আপনার রেশন কার্ড অথবা ইলেকট্রিসিটি বিল। আর তারপর আপনাকে দিতে হবে আপনার এজ প্রুফ, যেই জন্য আপনাকে প্রোভাইড করতে হবে আপনার বার্থ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট। 2002 সালের ভোটার লিস্টে যদি কারো বাবা বা মায়ের নাম থেকে থাকে, তাহলে নিশ্চিতভাবে সেই ভোটার তালিকাভুক্ত হবেন। আপনি যদি অনলাইনে সেই তালিকা মিলিয়ে দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে electoralsearch.eci.gov.in এই ওয়েবসাইটে। এবং আপনি যদি অনলাইনে এই এনুমারেশন ফর্মটি কালেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ceowestbengal.wb.gov.in এই ওয়েবসাইটে। আপনি ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্মটি কালেক্ট করতে পারেন। এছাড়াও রয়েছে একটি অ্যাপ ECI নেট, আপনি চাইলে এই অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকেও ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে, তারপর অফলাইনে যেভাবে আপনি ফিল আপ করতেন সেইভাবে ফর্মটিকে অনলাইনেও ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই ফর্মটিকে ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে হবে। সাবমিট করার প্রক্রিয়া এবং ফিল আপ করার প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে। এলিজিবিলিটি 1 জানুয়ারি 2025 অনুযায়ী যদি কারো বয়স 18 বছর বা তার বেশি হয়, তাহলে সেই ব্যক্তি নিশ্চিতভাবে ভোট দিতে পারবেন। জাস্ট আপনাকে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। এর মধ্যে ফর্ম 6 আপনাকে ফিল আপ করতে হবে ফর নিউ রেজিস্ট্রেশন, ফর্ম 7 আপনাকে ফিল আপ করতে হবে ডিলিশন ফর শিফটিং অর ডেথ, আর ফর্ম 8 আপনাকে ফিল আপ করতে হবে কারেকশন করার জন্য। এখানে কোনো হিডেন এজেন্ডা নেই, সো দয়া করে কেউ কনফিউজ হবেন না। বিএলওদের হেল্প করুন, যে ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করুন এবং সরকারকে হেল্প করুন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটি কারেক্ট ভোটার লিস্ট তৈরি করার জন্য। এই প্রসেসকে দয়া করে কেউ ভয়ের চশমা দিয়ে দেখবেন না, বরং এটাকে দেখুন নিজের অধিকার হিসেবে। ভোট দেওয়া আপনার পাওয়ার, এটা আপনার অধিকার। তাই ভোটার লিস্টে আপনার নামটা এবং সব ইনফরমেশন ঠিক আছে কিনা এটা দেখাও আপনার কর্তব্য।
নিজের কর্তব্য পালন করুন আর সরকারকেও করতে দিন। সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন সবার মধ্যে, যাতে এসআইআর নিয়ে আর ইন ফিউচার কোনো অযাচিত বিভ্রান্তি তৈরি না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটি, আর সাবস্ক্রাইব করবেন অপটেজ মিডিয়ার ইউটিউব চ্যানেলকে। নমস্কার।